নুন আজকে আমরা এসেছি এখন এই আমনের বীজতলা। ওয়েদার খারাপের জন্য টানা আমাদের 4-5 দিন বৃষ্টির ফলে আমরা দেখছি কিছু কিছু বীজতলা, যাদের বিশেষ করে জোলা জমির দিকে বীজতলা রয়েছে, সেই বীজতলা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। কিছু কিছু বীজতলা দেখছি প্রচুর পরিমাণে জল জমার জন্য গোড়া পচা প্রচুর পরিমাণে লেগেছে এবং বীজ নষ্ট হয়ে যাচ্ছে, হলুদ হয়ে যাচ্ছে, কারো কারো সাদা হচ্ছে। এই সমস্ত বীজতলাকে আমরা কিভাবে রক্ষা করব, সেই নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো এই বীজতলা যে নষ্ট হচ্ছে, এই বীজতলা নষ্টের জন্য আমরা গোদরেজ এগ্রোভেট নিয়ে এসেছি আমাদের আউটে। এই আউটে আমরা প্রতি লিটার জলে 1 ml, অর্থাৎ আমরা 16 লিটার জলে 16 ml আউটে দেবো। তার সঙ্গে কি করব, আমরা তার সঙ্গে দেবো যে কোনো মাইসিন, কাসোমাইসিন হোক, ভ্যালিডামাইসিন হোক। এই মাইসিন প্রতি লিটার জলে 2 ml, অর্থাৎ আমরা 16 লিটার জলে 32 ml এই হিসেবে দেবো। আর তার সঙ্গে আরেকটা কাজ করব, আমরা এই টেরাসফ কমপ্লেক্স, আমরা স্পেন থেকে নিয়ে এসেছি এই টেরাসফ কমপ্লেক্স। এই টেরাসফ কমপ্লেক্স যদি দেওয়া হয়, তাহলে এই যে বিভিন্ন প্রতিবন্ধকতা, গাছকে নূতন করে জুসতে সাহায্য করবে, গাছ এই যে বীজ সবুজ সতেজ হবে, এবং তার সাথে সাথে আমার যেটা দরকার, গাছ যে সবুজ সতেজ হয়ে এবং আমার যে নূতন যে পাতা, সেই পাতা ছাড়বে, এবং তার সাথে সাথে আমার গাছটা আমার খুব সুন্দরভাবে আমার বড় হয়ে যাবে, এবং আমরা যে রোপণ করব, রোপণের জন্য তৈরি হয়ে যাবে। সেই জন্য এই 3টে আমরা যদি ওষুধকে একসঙ্গে মিশিয়ে আমরা ড্রামে স্প্রে করি, তাহলে আমরা 4 থেকে 5 দিনের মধ্যেই আমরা রেজাল্ট দেখতে পাবো। প্রথমেই দেখব গাছ আমার সবুজ সতেজ হয়েছে, ক্লোরোফিল গঠন করতে পেরেছে, এবং আমরা যে পচন, এই যে পচে যাচ্ছিল, আমরা দেখলাম পচে যাচ্ছে বীজ, কিছু কিছু বীজ পচে যাচ্ছে। এই বীজ পচে যাওয়ার জন্য আমরা দেবো, আমরা যেটা আলোচনা করলাম আউটে, আমাদের যে আউটে রয়েছে, এই আউটে প্রতি লিটার জলে 1 ml, এবং যে কোনো আমরা বললাম ভ্যালিডামাইসিন বা কাসোমাইসিন প্রতি লিটার জলে 2 ml, আর তার সঙ্গে টেরাসফ কমপ্লেক্স প্রতি লিটার জলে 2 ml। এই 3টে ওষুধ যদি আমরা দিই, তাহলে আমরা বীজতলাকে সুন্দর, সতেজ এবং তাড়াতাড়ি রোপণ করার মতো উপযোগী করে তুলতে পারব। ধন্যবাদ।